হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এম ফিজিক্স ক্লাসেস। তো আজকে আমি ক্লাস 10-এর মাধ্যমিকের চলতড়িৎ চ্যাপ্টারের লেকচার নাম্বার 3 নিয়ে চলে এলাম। তো আশা করি যারা দুটো লেকচার দেখেছো তারা খুব ভালো বুঝতে পেরেছো। যদি না দেখে থাকো তাহলে লেকচার দুটো অবশ্যই দেখবে, কারণ 3 নাম্বার লেকচারটা ভালো করে যদি বুঝতে হয় তাহলে কিন্তু আগের দুটো লেকচার ভালো করে দেখতে হবে। তো আজকে আমি যে চ্যাপ্টারটা পড়াবো সেটা তোমরা জানো, আমি আগে থেকেই পড়ানো চালু করেছি, সেটা হচ্ছে চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। তো এই চলতড়িৎ চ্যাপ্টারে আজকের লেকচার নাম্বার 3-তে যেটা ফার্স্ট আমি পড়াবো সেটা হচ্ছে উচ্চ বিভব, যেটাকে আমরা বলি হাই পোটেনশিয়াল। ওকে, হাই পোটেনশিয়াল। আর হচ্ছে নিম্ন বিভব, যেটাকে আমরা বলি লো পোটেনশিয়াল। তো অনেকের এর মধ্যে কনফিউশন ছিল যে উচ্চ বিভব আর নিম্ন বিভব বলতে কী বোঝো। ধরো তোমরা দুটো পয়েন্ট নিয়েছো, ওকে, একটা পয়েন্ট এ আর একটা পয়েন্ট বি। ওকে, এবার এই এ পয়েন্টের বিভব ধরো হচ্ছে কত VA, আর বি পয়েন্টের বিভব কত VB। ওকে, এবার এটা ভালো করে মনে রাখবে যে এখন এ পয়েন্টের বিভব VA আর বি পয়েন্টের বিভব VB, এদের মধ্যে কোন বিভবটা উচ্চ আর কোন বিভবটা হচ্ছে নিম্ন। কিভাবে বুঝবে? দেখো, যদি এ পয়েন্টের বিভবটা ধরো থাকে 10 আর বি পয়েন্টের বিভবটা ধরো থাকে 5, ধরে নিচ্ছি এটা +10 আর এটা হচ্ছে +5। ওকে, তাহলে তোমরা বুঝতে হবে যে এ পয়েন্টের বিভবটা বেশি এখানে বি পয়েন্টের থেকে, তাহলে এ পয়েন্টের বিভবটা হচ্ছে উচ্চ বিভব আর বি পয়েন্টের বিভবটা হচ্ছে নিম্ন বিভব। মানে এই দুটো পয়েন্টের মধ্যে যে পয়েন্টের বিভবটা আমাদের বেশি থাকবে সেই পয়েন্টটাই হচ্ছে উচ্চ বিভব, আর যে পয়েন্টের বিভবটা কম থাকবে সেটা হচ্ছে নিম্ন বিভব। আচ্ছা, যদি এই রকম থাকে যে এ পয়েন্টের বিভব +5 ভোল্ট আর বি পয়েন্টের বিভব হচ্ছে 0 ভোল্ট, তাহলে তোমরা বলো তো এখানে কোনটা উচ্চ বিভব আছে আর কোনটা নিম্ন বিভব। তাহলে এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এ পয়েন্টের বিভব +5 ভোল্ট আর বি পয়েন্টের বিভব হচ্ছে 0, তখন এই পয়েন্টের বিভবটাকে হচ্ছে উচ্চ বিভব থাকবে আর বি পয়েন্টটা হচ্ছে নিম্ন বিভব। কারণ কি? কারণ বি পয়েন্টের বিভবটা কিন্তু এ পয়েন্টের থেকে কম। ওকে, অনেকের একটা কোশ্চেন আছে যে বিভব কি ঋণাত্মক হতে পারে? হ্যাঁ, হতে পারে। তো যদি ধরো বি পয়েন্টের বিভব দেওয়া থেকে -10 ভোল্ট, ওকে, দেখো এটা কিন্তু মাইনাস আছে, তখন এই পয়েন্টের বিভব বি পয়েন্টের বিভব কিন্তু দেখো এই 5 ভোল্টের থেকে কম, কারণ এটা নেগেটিভ মানে ঋণাত্মক আছে, ঋণাত্মকের ভ্যালু কিন্তু ধনাত্মকের থেকে কম হয়। তাহলে তখনও কিন্তু এ পয়েন্টের বিভব হচ্ছে উচ্চ বিভব আর বি পয়েন্টের বিভব হচ্ছে নিম্ন বিভব। ওকে, তো যদি এ পয়েন্টের বিভবটা প্লাস থাকে তখন এ পয়েন্টের বিভবটাকে আমরা আরেকটা নাম দিতে পারি, সেটা হচ্ছে ধনাত্মক বিভব। ওকে, আর বি পয়েন্টের ভ্যালুটা যদি নেগেটিভ থাকে তাহলে আমি এই নিম্ন বিভবটাকে বা এটাকে আমি বলতে পারি ঋণাত্মক বিভব। ওকে, ঋণাত্মক বিভব। তাহলে দেখো, এ পয়েন্টের বিভবটা যদি ধনাত্মক থাকে তাহলে আমরা ধনাত্মক বিভব বলি, আর বি পয়েন্টের বিভব যদি ঋণাত্মক থাকে তাহলে আমরা বলি ঋণাত্মক বিভব। ওকে, এবার এখানে দেখো এ পয়েন্টের বিভব VA আর বি পয়েন্টের বিভব VB, তো এ পয়েন্টটার বিভব যে মান, বিভবের যে মান সেটা বি পয়েন্টের থেকে বেশি, তাই এই পয়েন্টের বিভবটা হচ্ছে উচ্চ বিভব আর বি পয়েন্টের বিভবটা হচ্ছে নিম্ন বিভব। আচ্ছা, আমি যদি এইরকম একটা কোশ্চেন দিই তোমাদের, তোমরা এটা কি বলো অ্যান্সারটা, যে এ পয়েন্টের বিভবটা -5 ভোল্ট আর বি পয়েন্টের বিভবটা ধরে নাও -15 ভোল্ট। আচ্ছা দেখো, এ পয়েন্টের বিভব এখন -5 ভোল্ট আর বি পয়েন্টের বিভব হচ্ছে -15 ভোল্ট। তো এখানে দেখো -5 ভোল্টটা কিন্তু -15-এর থেকে বেশি, তার জন্য এ পয়েন্টের বিভবটা কিন্তু এখন কিন্তু উচ্চ বিভব আছে আর বি পয়েন্টের বিভবটা কিন্তু নিম্ন বিভব আছে। তার মানে যে কোনো দুটো বিন্দুতে বিভব ধনাত্মক হতে পারে, বিভব ঋণাত্মক হতে পারে, বিভব শূন্যও হতে পারে। খালি দুটো পয়েন্টের মধ্যে দেখতে হবে যে কোন বিন্দুতে বিভবটা বেশি। যে বিন্দুতে বিভবটা বেশি হবে সেটা হচ্ছে উচ্চ বিভব, আর যে বিন্দুতে বিভবটা কম সেটা হচ্ছে নিম্ন বিভব। আচ্ছা, এবার তোমাদের আরেকটা টার্ম আছে যেটা হচ্ছে বিভব পার্থক্য।
এটা আগে খুব ভালো করে জানতে হবে বিভব পার্থক্যটা জিনিসটা কি। ধরো এ পয়েন্টের বিভব আমরা নিলাম ভিএ আর বি পয়েন্টের বিভব হচ্ছে কত ভিবি। ওকে, আমাদের বলে দেওয়া আছে যে এ পয়েন্টের বিভবটা বি পয়েন্টের বিভবের থেকে বেশি, তার মানে এ পয়েন্টটা আছে উচ্চ বিভবে আর বি পয়েন্টটা আছে নিম্ন বিভবে। তো এখন তোমাদের যদি পরীক্ষায় বলে যে এ আর বি পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য কত, তাহলে তোমরা কি করবে? দেখো এটা তোমরা মনে রাখবে, দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্যের যে সংজ্ঞা বা বিভব পার্থক্যের যে ডেফিনেশন সেটা হলো, দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্যের যে সংজ্ঞাটা সেটা হচ্ছে কি না উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব। তাহলে দেখো এ পয়েন্টের বিভব ভিএ আর বি পয়েন্টের বিভব ভিবি, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য বলতে কি বোঝায়? সেটা হচ্ছে এই দুটো পয়েন্টের মধ্যে যেটা উচ্চ বিভব সেই বিভবটা মাইনাস হচ্ছে নিম্ন বিভব। তার মানে এখানে এ আর বি পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য কত হবে? সেটা হচ্ছে ভিএ মাইনাস ভিবি। ওকে, এটা হলো এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। তো দেখো এটা কিন্তু খুবই ইজি। তাহলে আমি এতক্ষণ কি বললাম? এতক্ষণ বললাম উচ্চ বিভব কী, নিম্ন বিভব কী এবং বিভব পার্থক্য কী। ওকে, বিভব পার্থক্যের ইংলিশটা তোমরা একটু যদি মনে রাখতে পারো, এটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স। ওকে, তাহলে এখান থেকে আমি যদি একটা অঙ্ক দিই, এই অঙ্কটা বাড়িতে করবে এবং তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে এটার অ্যান্সারটা কত। ওকে, ভালো করে নোটটা করবে। আচ্ছা, এ ও বি বিন্দু দুটির বিভব যথাক্রমে 10 ভোল্ট ও -5 ভোল্ট। দেখো এ বিন্দুর বিভব যথাক্রমে 10 ভোল্ট আর -5 ভোল্ট। এদের মধ্যে কোন বিন্দুতে মানে এ না বি উচ্চ বিভব ও কোন বিন্দুতে নিম্ন বিভব আছে? খুব ইজি কোশ্চেন, কিন্তু নিম্ন বিভব আছে। ওকে, তাহলে কোশ্চেনটা কি দিয়েছি? এ আর বি বিন্দু দুটির বিভব যথাক্রমে 10 ভোল্ট, মানে এ বিন্দুর জন্য হচ্ছে 10 ভোল্ট আর বি বিন্দুর জন্য হচ্ছে -5 ভোল্ট। এদের মধ্যে কোন বিন্দুতে উচ্চ বিভব আছে এবং কোন বিন্দুতে নিম্ন বিভব আছে, এবং বিন্দু দুটির মানে এ আর বি বিন্দু দুটির মধ্যে মানে এ আর বি, ওকে, বিন্দু দুটির মধ্যে মানে এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য কত? বিভব পার্থক্য কত? দেখো বিভব পার্থক্য কিন্তু উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব। আবার একটা কোশ্চেন তোমাদের বলে দিই, ধরে নাও এটা আমার সি পয়েন্ট আর এটা ডি পয়েন্ট। এবারে সি পয়েন্টের বিভবটা ভিএটা বলে দিয়েছে 100 ভোল্ট আর ডি পয়েন্টের বিভবটা ধরো ভিডি, এটা ভিসি বলে দিয়েছে কত? -100 ভোল্ট। তাহলে এখন এদের মধ্যে বিভব পার্থক্য কত? সেটা হচ্ছে ভিসি মাইনাস ভিডি। ঠিক আছে, তাহলে ভিসিটা হচ্ছে 100 মাইনাস ভিডিটা কিন্তু -100 ভোল্ট, মানে -100 ভোল্ট এটা হবে। ওকে, তার মানে 100 + 100 ভোল্ট, তার মানে এটার অ্যান্সার কিন্তু 200 ভোল্ট হবে। এই ভিডির জায়গায় -100 লিখতে হবে কিন্তু। ওকে, ভিডির জায়গায় কিন্তু -100 লিখতে হবে। তাহলে এই কোশ্চেনটা তোমরা করবে আর আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে এটার অ্যান্সারটা কী হচ্ছে। ওকে, এবার দেখো যেটা আমি মেনলি পড়াবো সেটা হচ্ছে কি পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা। এবার যেটা আমি পড়াবো সেটা হচ্ছে কি পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা। তো তোমরা এই অঙ্কটা আশা করছি বুঝতে পেরেছো। খাতায় লিখবে, খাতায় লিখে বাড়িতে করবে, দেখবে খুবই ইজি। তোমরা যারা এই ভিডিওটা দেখেছো, আগের ভিডিওটা, তারা অবশ্যই এটা করতে পারবে। আচ্ছা, এরপরে হেডিং দেবে তোমরা, সেটা হচ্ছে পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা। পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা। আচ্ছা, এই জিনিসটা খুব ইজি আর এই জিনিসটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। কীরকম? ধরো আমি এখানে আমি পরিবাহী নিয়েছি। ওকে, আগের দিন আমি কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা কী সেটা আমি বলেছি। এটা আমি পরিবাহী নিয়েছি। ওকে, পরিবাহী নিয়েছি, এটা হলো আমাদের পরিবাহীটা। এবার এই পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা বলতে কি বোঝো? ধরে নাও আমি এই পরিবাহীর সাথে আমি ব্যাটারি কানেক্ট করে দিয়েছি। ওকে, এই পরিবাহীর সাথে আমি একটা ব্যাটারি কানেক্ট করে দিয়েছি, এটা হলো ব্যাটারি। ওকে, তাহলে ব্যাটারির
যেটা বড় থাকে সেটা হয় ব্যাটারির ধনাত্মক, মানে এইটা হচ্ছে ব্যাটারির উচ্চ বিভব, মনে রাখবে ধনাত্মক মানে উচ্চ বিভব। আর এই দিকটা হচ্ছে ছোট, এটা হচ্ছে নেগেটিভ, এই ছোটোটাকে নেগেটিভ বলে, মানে ঋণাত্মক বিভবে আছে, এটাকে উচ্চ বিভব বলতে পারো বা এটাকে ধনাত্মক বিভব বলতে পারো। আর এটা হচ্ছে কি ঋণাত্মক বিভব, ঋণাত্মক বিভব বা এটাকে বলতে পারো কি নিম্ন বিভব। ওকে, তার মানে এই যে পরিবাহীর এই প্রান্তটা আছে, এই প্রান্তটা ব্যাটারির পজিটিভ মানে ধনাত্মক সাথে কানেক্ট আছে, তাহলে এই জায়গাটার পোটেনশিয়াল বা এই জায়গাটা হচ্ছে প্লাস, আর এই পরিবাহীর এই জায়গাটা ব্যাটারি ঋণাত্মকের সাথে যুক্ত আছে, তার মানে এই জায়গাটা হচ্ছে মাইনাস। এবার এখান থেকে তোমাদের ভালো করে একটা জিনিস বুঝতে হবে যে এই পরিবাহীটায় আমি তড়িৎ প্রবাহমাত্রা পাবো কী করে, এই পরিবাহীতে আমি তড়িৎ প্রবাহমাত্রা পাবো কী করে। দেখো এমনিতে পরিবাহীতে কি হয়, ফ্রি ইলেকট্রনস আছে। ওকে, আর ব্যাটারির এই জায়গাটা নেগেটিভ বা ঋণাত্মক প্রান্তের সাথে কানেক্ট হওয়ার জন্য এখানে অজস্র পরিমাণ কি হয়, ফ্রি ইলেকট্রনস থাকে, মানে এগুলোকে বলে মুক্ত ইলেকট্রন। ওকে, মুক্ত ইলেকট্রন। এবার এই মুক্ত ইলেকট্রনগুলো কি করে, দেখো মুক্ত ইলেকট্রনগুলোর আধান কেমন হয়, নেগেটিভ। ওকে, এবার এই মুক্ত ইলেকট্রনগুলো কি হয়, এই পরিবাহীর মধ্য দিয়ে এসে এই ধনাত্মকে আসে। তো যখন এই মুক্ত ইলেকট্রনগুলো আসছে এইভাবে এই দিকে, তখন কি হয়, তখন এর উল্টো দিকে, তখন এর অপোজিটে এই মুক্ত ইলেকট্রনগুলো আসার জন্য এর উল্টো দিকে কি হয়, আমরা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা পাই। ওকে, তাহলে আমার কোশ্চেনটা হচ্ছে পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কীভাবে পাই না, তড়িৎ পরিবাহীকে যদি আমরা একটা ব্যাটারির সাথে যুক্ত করি, তাহলে ব্যাটারির ঋণাত্মক বা নেগেটিভ প্রান্তে থাকা মুক্ত ইলেকট্রনগুলো কী হয়, পরিবাহীর মধ্য দিয়ে ধনাত্মক প্রান্তে আসে। এই ইলেকট্রনের মোশনের জন্য বা এই ইলেকট্রনের গতির জন্য ইলেকট্রনের যেদিকে গতি আছে তার বিপরীত দিকে আমরা কি হচ্ছে একটা তড়িৎ প্রবাহ মাত্রা পাই। ওকে, এবার ধরো যে একটা ইলেকট্রন এখান থেকে এখানে এলো। ওকে, একটা ইলেকট্রন এখান থেকে এখানে এলো, এবার আসার জন্য এখান থেকে এখানে আসার জন্য তার সময় লাগলো কত, টি। ঠিক আছে, তাহলে এখন তড়িৎ প্রবাহ মাত্রার মানটা কত হবে, একটা ইলেকট্রন এলো, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার ভ্যালুটা কত হবে না, ইলেকট্রনের আধান বাই হচ্ছে সময়, এটা হচ্ছে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা। ওকে, তার মানে একটা ইলেকট্রন যখন এলো সেই ইলেকট্রনের ভ্যালুটা বাই হচ্ছে টাইম। এবার যদি তোমাকে বলে যে 10টা ইলেকট্রন এলো তার জন্য টি সময় লাগছে, তাহলে তার জন্য কত আমাদের কারেন্ট পাওয়া যাবে বা তড়িৎ প্রবাহ পাওয়া যাবে, সেটা হচ্ছে 10E বাই হচ্ছে টি। এইভাবে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়া যায়। এবারে পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রার যদি আমাদের সংজ্ঞাটা লিখতে বলে, তাহলে সংজ্ঞাটা কিভাবে লেখা যাবে। দেখো সংজ্ঞাটা লেখার একটা ভালো ডেফিনেশন আছে, সেটা হচ্ছে এখানে ইলেকট্রন না বলে এখানে আধানও বলতে পারো। ওকে, তো তড়িৎ প্রবাহ মাত্রা কোনো পরিবাহীর আচ্ছা দেখো, এবার এখানে যখন সংজ্ঞাটা লিখবে তখন সংজ্ঞাটা কিভাবে লিখবে, কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রস্থচ্ছেদ মানে এই যে এইটাকে বলছে প্রস্থচ্ছেদ। ওকে, এইটাকে বলছে প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যতটা আধান অতিক্রম করে তাকে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা বলে। ওকে, তড়িৎ প্রবাহ মাত্রা বলে। এইটা হচ্ছে পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা। ওকে, কোনো পরিবাহীর, এবার এখানে আধানের পাশে তোমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারো যে যতগুলি ইলেকট্রন, কারণ ইলেকট্রনের জন্যই কিন্তু আমরা পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা পাই। ওকে, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কি, কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যতটা আধান মানে হচ্ছে যতগুলি ইলেকট্রন অতিক্রম করে তাকে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা বলে। এবার আগের দিন আমি তড়িৎ প্রবাহ মাত্রার একক বলেছি, তো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা যা একক হবে, আর আগের এমনি নর্মাল যে আমাদের যে তড়িৎ প্রবাহ মাত্রার একক সেটা কিন্তু একই। ওকে, তাহলে এইটা হলো আমাদের পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা। এটা একটু ভালো করে লিখে নেবে।
তাহলে একটা জিনিস দেখো যে কোনো পরিবাহীতে তড়িৎ প্রবাহতার জন্য মেন যে আধানটা দায়ী সেটা হচ্ছে ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন। আচ্ছা, এখানে একটা কোশ্চেন দিয়েছি, কোনো পরিবাহীতে 5 সেকেন্ড সময়ে 30 কুলম যদি তড়িৎ আধান প্রবাহিত হয় তাহলে ওই পরিবাহীতে তড়িৎ প্রবাহতা কত? তাহলে আই সমান কত? Q/T। তাহলে এখানে কত? 30/5। এখানে হচ্ছে কুলম, এখানে বাই হচ্ছে সেকেন্ড। ওকে, এই কুলম বাই সেকেন্ডটাকে আমরা বলি কি? অ্যাম্পিয়ার। এটা কিন্তু মনে রাখবে। তাহলে এখানে হবে 6 অ্যাম্পিয়ার। ওকে, এইটা হবে অ্যান্সার। তাহলে এটা দেখে নাও, এটা খুবই ইজি। কোনো পরিবাহীতে যদি 5 সেকেন্ড সময় তড়িৎ প্রবাহমাত্রা হয় তাহলে এখানে হবে, তাহলে এখানে তড়িৎ প্রবাহমাত্রার ভ্যালু কত হবে? সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে 6 অ্যাম্পিয়ার। আচ্ছা, এখান থেকে একটা জিনিস তোমাদের জেনে নেওয়া দরকার, সেটা হচ্ছে মনে রাখবে যে দেখো, আমি ধরো একটা পরিবাহী নিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের একটা পরিবাহী। এটা কিন্তু এবার থেকে ভালো করে বুঝবে, এটা হচ্ছে একটা পরিবাহী। তো পরিবাহীর এই প্রান্তটা ধরো ধনাত্মক বিভবে আছে আর এই প্রান্তটা ঋণাত্মক বিভবে আছে, মানে এটা উচ্চ বিভবে আছে, উচ্চ বিভব, আর এইটা হচ্ছে কি? নিম্ন বিভবে আছে। ওকে, তাহলে এদের মধ্যে বিভব পার্থক্য আছে। দুটো জায়গায় কোনো একটা পরিবাহীর দুটো বিন্দুতে যদি বিভব পার্থক্য থাকে তবেই এর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা হয়। এইটা কিন্তু তোমরা মনে রাখবে। যদি দুটো বিন্দুর মধ্যে কোনো বিভব পার্থক্য না থাকে, ধরে নাও আমি একটা এরকম পরিবাহী নিলাম, এই বিন্দুরও বিভব হচ্ছে 10 ভোল্ট আর এই বিন্দুরও বিভব হচ্ছে 10 ভোল্ট, তাহলে এর মধ্যে দিয়ে কিন্তু কোনো তড়িৎ প্রবাহ মাত্রা হবে না। ঠিক আছে, তড়িৎ প্রবাহ মাত্রা হবে না। কেন হবে না? কারণ এই দুটোর মধ্যে কোনো বিভব পার্থক্য নেই। এটা আমরা পরীক্ষা করে দেখেছি যে একটা পরিবাহী তারকে দুটোই যদি 10 ভোল্ট দুটোই যদি 10 ভোল্ট ব্যাটারি দিয়ে, মানে এটাকেও কানেক্ট করা হয়েছে +10 ভোল্ট আর এটাকেও কানেক্ট করা হয়েছে +10 ভোল্ট, তাহলে দেখবো এর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে না। কেন? কারণ আমরা এটা পরীক্ষালব্ধ করে দেখেছি। তো তখনই আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়া যায় যদি আমাদের এই পরিবাহীর একটা প্রান্ত উচ্চ বিভবে রাখা হয় আর একটা প্রান্ত হচ্ছে নিম্ন বিভবে রাখা হয়। মানে এই দুটো প্রান্তের মধ্যে, পরিবাহীর এই দুটো প্রান্তের মধ্যে, এ আর বি এর মধ্যে আমাদের কি থাকতে হবে? বিভব পার্থক্য থাকতে হবে। এটা কিন্তু তোমরা মনে রাখবে, বিভব পার্থক্য থাকতে হবে, তবেই কিন্তু পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়া যায়। এবার পরিবাহীতে যখন তড়িৎ প্রবাহ মাত্রা হবে তখন কিভাবে হবে? এই যে নিম্ন বিভবের যে ইলেকট্রনসগুলো আছে এখানে, এই ইলেকট্রনসগুলো কী হবে? এই উচ্চ বিভবের দিকে যাবে এবং তার জন্য আমরা কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা পাবো। এটা কিন্তু মনে রাখবে। আর তড়িৎ প্রবাহ মাত্রা সবসময় যেদিকে ইলেকট্রন যায়, যেদিকে ইলেকট্রন হবে তার উল্টো দিকে আমরা কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা পাবো। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারছি যে দুটো বিন্দুর মধ্যে যদি বিভব পার্থক্য থাকে তবেই কিন্তু আমরা তড়িৎ প্রবাহ মাত্রা পাবো, না হলে কিন্তু আমরা তড়িৎ প্রবাহ মাত্রা পাবো না। তো এবার দুটো বিন্দুতে বিভব পার্থক্য কেমন থাকলে কেমন তড়িৎ প্রবাহ মাত্রা পাবো? মানে এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য যদি বেশি হয় তাহলে কি বেশি পাবো তড়িৎ প্রবাহ মাত্রা, না এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কম হলে আমরা বেশি তড়িৎ প্রবাহ মাত্রা পাবো? সেইটা জানার জন্যই আমাদের পড়তে হবে ওহমের সূত্র। ওকে, তাহলে আমরা ওহমের সূত্র কেন পড়ব? দেখো, আমরা ওহমের সূত্র এ কারণেই পড়ব যে দুটো বিন্দুর মধ্যে একটা পরিবাহীর দুটো বিন্দুর মধ্যে যদি বিভব পার্থক্য বেশি হয়, বেশি মানে ধরো আমি একটা এখানে পরিবাহী নিলাম, মানে একই পরিবাহী নিলাম, ওকে, একই পরিবাহী নিলাম। এবার এটা কানেক্ট করেছি 100 ভোল্ট আর এটা করেছি -10 ভোল্ট, এটা কানেক্ট করেছি 200 ভোল্ট আর এটা কানেক্ট করেছি -20 ভোল্ট। তাহলে এখন এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হচ্ছে? সেটা হচ্ছে 110 ভোল্ট আর এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হচ্ছে? 220 ভোল্ট। তাহলে দেখো এখান থেকেও ইলেকট্রনের মোশন হবে, এখান থেকেও ইলেকট্রনগুলো এইদিকেও আসবে, ইলেকট্রনগুলো এইদিকেও আসবে। তাহলে এই পরিবাহীতেও একটা তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়া যাবে, এই পরিবাহীতেও একটা তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়া যাবে। এবার এখানে দুটো বিন্দুর মধ্যে, মানে এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য 110 ভোল্ট, তার জন্য আমার যে তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়া যাবে, এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে 220 ভোল্ট, তার জন্য কি এই কারেন্টটা সেম পাওয়া যাবে? ধরে নাও এটা I1 আর এটা I2, তাহলে কি I1 = I2 হবে, না I1 > I2 হবে, না I1 < I2 হবে? মানে কোনটাই তড়িৎ প্রবাহ মাত্রা বেশি হবে সেইটা আমাদের বলেছিলেন বিজ্ঞানী ওহম। ওকে, বিজ্ঞানী ওহম সেটা বলেছিলেন এবং সেটাইতেই ওহমের সূত্র নামে পরিচিত। ওকে, তাহলে তোমরা একটা হেডিং দাও,
আর এটা ওহম কত সালে বলেছিলেন 1781, 1781 সালে এটা তিনি বলেছিলেন। তাহলে তোমরা এবার হেডিং দেবে কি না ওহমের সূত্র। এই উচ্চবিভব নিম্নবিভব ব্যাপারটা কিন্তু তোমাদের খুব ভালো করে ক্লিয়ার করতে হবে, কারণ এটা থেকেই সব কিছু আছে। আচ্ছা, এবার তোমরা হেডিং দেবে কি ওহমের সূত্র। ওহমের সূত্র। দেখো সূত্রটা কি, প্রথমে আগে জানতে হবে সূত্রটা কি। প্রথমে একটা পরিবাহীর জন্য ওহমের সূত্রটা বলেছিল, তাই তো, পরিবাহী। তো ধরো আমি একটা পরিবাহী নিলাম, ওকে, এটা ধরো আমাদের পরিবাহীটা, আমি ছোট করে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের পরিবাহীটা, ওকে। এই পরিবাহীটার এটা হচ্ছে এ প্রান্ত আর এটা হচ্ছে বি প্রান্ত। এবার এ প্রান্তের বিভব হচ্ছে ভিএ আর বি প্রান্তের বিভব হচ্ছে ভিবি। আমাদের বলে দেওয়া হয়েছে যে ভিএ গ্রেটার দেন হচ্ছে ভিবি, ওকে। তার মানে এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য আছে। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য কত, দ্যাট ইজ ভিএ মাইনাস ভিবি, ওকে। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে যদি বিভব পার্থক্য হয় তাহলে কি হবে, তাহলে এর মধ্য দিয়ে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে তড়িৎ প্রবাহিত হবে। তাহলে তড়িৎ প্রবাহ কোন দিকে হয়, এটা তোমরা সবসময় মনে রাখবে, তড়িৎ প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হয়, ওকে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হয়। এবার তাহলে এই তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে এ থেকে বি এর দিকে। এবার কি করলেন বিজ্ঞানী ওহম, পরীক্ষা করলেন। কি পরীক্ষা করলেন, যে এই ভিএ আর ভিবির মধ্যে যে বিভব পার্থক্য হচ্ছে সেই বিভব পার্থক্যটা আরও বাড়ালেন। তখন দেখলেন যে প্রথমে যে তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়া যাচ্ছিল, পরে যখন এই দুটো বিন্দুর মধ্যে বিভব বাড়িয়ে দিলেন, বিভব পার্থক্য বাড়িয়ে দিলেন, তখন দেখছেন বেশি কারেন্ট পাওয়া যাচ্ছে। কীরকম, মানে ধরো প্রথমে ভিএ মাইনাস ভিবিটা ছিল 10 ভোল্ট, তার জন্য ধরো কারেন্ট তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়া যাচ্ছিল কত, 10 অ্যাম্পিয়ার। পরে কি করলেন, পরে এদের মধ্যে বিভব পার্থক্য ভিএ মাইনাস ভিবিটা 100 ভোল্ট করে দিলেন, তখন কারেন্ট কত পেলেন, 100 অ্যাম্পিয়ার। তার মানে উনি একটা এক্সপেরিমেন্ট করে দেখলেন যে এই দুটো বিন্দুর মধ্যে যদি বিভব পার্থক্য আমি বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমি তড়িৎ প্রবাহ মাত্রাও বাড়ছে, তড়িৎ প্রবাহ মাত্রার মাত্রাটাও বেড়ে যাচ্ছে। দেখো ভ্যালুটাও কিন্তু বেড়ে যাচ্ছে, এখানে 10 অ্যাম্পিয়ার ছিল, এখানে 100 অ্যাম্পিয়ার। আচ্ছা, সব ক্ষেত্রে কি এটা হচ্ছে, মানে সব ক্ষেত্রে মানে কি, মানে এই পরিবাহীটা সব ক্ষেত্রে মানে কি, মানে এই পরিবাহীটা ধরো এই আমাদের কি হচ্ছে নর্মাল একটা টেম্পারেচারে রাখা হচ্ছে, মানে নর্মাল তাপমাত্রায়। তো তিনি কি করলেন, তিনি ধরো আমাদের বাড়ির যে তাপমাত্রা আছে, বাড়ির তাপমাত্রা কত বলা হয় সাধারণত 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 25 ডিগ্রি সেন্টিগ্রেডে কী করলেন, তাপমাত্রা বলতে পারো বা উষ্ণতাও বলতে পারো। তো 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তিনি এই পরীক্ষাটা করলেন। তিনি পরীক্ষাটা করে দেখলেন যে ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু ভিএ মাইনাস ভিবি 10 ভোল্ট করলেন, তখন কারেন্টটা পেলেন 10 অ্যাম্পিয়ার, আর ভিএ মাইনাস ভিটা 100 ভোল্ট করলেন, তখন কারেন্টটা পাচ্ছে 100 অ্যাম্পিয়ার। এবার তিনি কী করলেন, উষ্ণতাটা বাড়িয়ে দিলেন, উষ্ণতাটা বাড়িয়ে দিলেন মানে কি, মানে ধরো এটার এই পরিবাহীটাকে তিনি গরম করলেন, ওকে, দিয়ে উষ্ণতা বাড়িয়ে 50 ডিগ্রি সেন্টিগ্রেড করলেন। তো 50 ডিগ্রি যখন সেন্টিগ্রেড করলেন তখন তিনি কি দেখলেন, তখন প্রথমে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে তিনি এই এক্সপেরিমেন্টটা করলেন, এই পরীক্ষাটা করলেন, ওকে, 25 ডিগ্রি সেন্টিগ্রেডে এই পরীক্ষাটা করলেন। তারপর তিনি 50 ডিগ্রি সেন্টিগ্রেড করলেন, তখন কিন্তু বিভব পার্থক্যটা বাড়াননি, তখন বিভব পার্থক্যটা ভিএ মাইনাস ভিবি আছে, কিন্তু তখন দেখলেন যে কারেন্টের মানটা কমে যাচ্ছে। তার মানেটা কি, তার মানে ওনাকে যদি এক্সপেরিমেন্টটা করতে হয় এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বাড়ালে এই পরিবাহীটার এই তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ছে, সেটা করতে হলে তাপমাত্রা বা উষ্ণতাটাকে কিন্তু স্থির রাখতে হবে। তাহলে প্রথম কন্ডিশন ওহমের সূত্রের কি না, উষ্ণতা বা তাপমাত্রাটাকে কিন্তু স্থির রাখতে হবে, এটা প্রথম কন্ডিশন, ওকে। তাহলে প্রথম কন্ডিশন কি, যদি তাপমাত্রা বা উষ্ণতা স্থির রাখে তাহলে এ আর বি বিন্দুর মধ্যে যদি আমি বিভব পার্থক্যটা বাড়াই তাহলে আমি তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ছে, এইটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, ঠিক আছে। সেকেন্ড কন্ডিশন কি, এই যে পরিবাহীটা আমি নিয়েছি সেই পরিবাহীটার কিছু ধর্ম আছে, কিছু ভৌত ধর্ম, সেই ভৌত ধর্মগুলোকেও কিন্তু তিনি কি বললেন যে স্থির থাকতে হবে, মানে তাপমাত্রা আর কিছু কিছু অন্যান্য ভৌত অবস্থা, অন্যান্য ভৌত অবস্থা মানে কি, মানে হচ্ছে ধরে নাও এখানে একটা চাপ আছে, ওকে,
চাপ, মানে এই পরিবাহীটা যেখানে রাখা আছে সেখানে একটা চাপ আছে, সেই চাপটাকে কিন্তু আমাদের স্থির রাখতে হবে, সেই চাপটাকে কিন্তু আমাদের স্থির রাখতে হবে। ওকে, তাহলে চাপটাকে স্থির রাখলাম। আচ্ছা, আর কি কি করলাম? আর হচ্ছে এই বাতাসের একটা আর্দ্রতা আছে, সেই আর্দ্রতাটাকে আমি স্থির রাখলাম। ওকে, আর্দ্রতাকে স্থির রাখলাম। তাহলে অন্যান্য ভৌত অবস্থা বলতে চাপ স্থির রাখলাম এই জায়গাটার, আর হচ্ছে আর্দ্রতা স্থির রাখলাম। আর এই যে পরিবাহীটা আমি নিচ্ছি, সেই পরিবাহীটার কিছু জিনিস আমাকে স্থির রাখতে হবে। কি কি? সেই পরিবাহীটার দৈর্ঘ্যটা স্থির রাখতে হবে, সেই পরিবাহীটার ক্ষেত্রফলটা স্থির রাখতে হবে। ওকে, তো এই কন্ডিশনগুলোকে যদি স্থির রাখা হয়, মানে এই পরিবাহীটা যে তাপমাত্রা রাখা হবে সেই তাপমাত্রাটাকে স্থির রাখতে হবে, এবং অন্যান্য ভৌত অবস্থা মানে চাপ, আর্দ্রতা, পরিবাহীর দৈর্ঘ্য, ক্ষেত্রফল, ওকে, সেইটা যদি স্থির থাকে, তবে এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য যদি বাড়ানো হয়, দেখো এখান থেকে এখানে বিভব পার্থক্য বাড়ানো হয়েছে, তবেই তড়িৎ প্রবাহ মাত্রা বাড়বে। এটা হচ্ছে ওহমের সূত্রের আমাদের মেন আর কি সূত্রটা, যে তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা যদি স্থির রাখা হয়, তবে দুটো পরিবাহীতে যদি বিভব পার্থক্য বাড়ানো হয়, তাহলে কী হবে? তড়িৎ প্রবাহ মাত্রা বাড়বে। ওকে, এটা হচ্ছে মেন যে আমাদের থিমটা সেটা। এবার তোমরা যদি এটাকে ম্যাথমেটিক্যালি লিখতে চাও, তাহলে ম্যাথমেটিক্যালি এটা কীভাবে লিখবে? দেখো, ম্যাথমেটিক্যালি তোমরা এইভাবে লিখতে পারবে কি, তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা স্থির রাখলে কোনো পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সাথে সমানুপাতিক হয়। আচ্ছা, আমি এটা লিখছি, এটা মুছছি। ওকে, এটা দেখো, এটা কিন্তু খুব ভালো ভালো সংজ্ঞা, এটা তোমরা বুঝতে পেরেছো আশা করছি। ওকে, এটা আমি মুছে দিলাম। তো দেখো সংজ্ঞাটা কিভাবে লিখবে, দেখো আমি আবার এখানে ছবিটা এঁকে দিচ্ছি। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এ পয়েন্টের বিভব ভিএ আর বি পয়েন্টের বিভব ভিবি। ওকে, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ হচ্ছে আই। তো এখানে দেখো কিভাবে লিখবে, দেখো ওহমের সূত্রটা কিভাবে লিখবে, তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা, ওকে, তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত রাখলে মানে সবগুলো স্থির রেখে দিলে। ওকে, এবার কি করছো, শুধু এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বাড়াচ্ছ। তো বিভব পার্থক্য বাড়ালে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়বে। তো তাপমাত্রা অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত রাখলে কোনো পরিবাহীতে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা এখানে তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কোনটা? আই। ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সাথে সমানুপাতিক হয়। বিভব পার্থক্যের সাথে সমানুপাতিক হয়, এইটা হচ্ছে এক্স্যাক্ট ডেফিনেশন। ওকে, তার মানে দেখো কোনো পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা কী হবে, যত এদের মধ্যে বিভব পার্থক্য বেশি হবে তত তড়িৎ প্রবাহ মাত্রা বাড়বে। তার মানে এখান থেকে তুমি বলতে পারবো যে আই সমানুপাতিক কি না ভিএ মাইনাস ভিবি। এইটা হচ্ছে ওহমের সূত্রের মানে গাণিতিক রূপ। তাহলে এখানে দেখো কোনো পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা এই আইটা কী হবে, এই দুটো যে বিভব পার্থক্য আছে দুটো বিন্দুর মধ্যে তাদের মধ্যে যত বেশি হবে তত বেশি হবে। কোন কন্ডিশনে? এই কন্ডিশনটা লিখলে তবেই কিন্তু স্যাটিসফাই হবে, তাছাড়া কিন্তু হবে না। তাহলে এটাকে যদি আমরা বুঝতে চাই, একটা শর্টে বললাম যে এটা পরিবাহী, এই পরিবাহীর এ পয়েন্টের বিভব ভিএ আর বি পয়েন্টের বিভব হচ্ছে ভিবি। ওকে, তাহলে এটা হচ্ছে ভিএ, এবার ভিএটা কত 10 আর ভিবিটা হচ্ছে 5। ওকে, তাহলে এদের মধ্যে বিভব পার্থক্য কত 5। এবার এখানের জন্য একটা কারেন্ট ফ্লো হচ্ছে I1। ওকে, সেম পরিবাহী নিচ্ছি, একই পরিবাহী নিচ্ছি, এই পয়েন্টের বিভব ভিএ, এই পয়েন্টের বিভব ভিবি। ওকে, ভিএটা হচ্ছে কত 20 আর ভিবিটা হচ্ছে ধরো 5। তাহলে এখানে এখন যে কারেন্ট প্রবাহ হবে, তাহলে এখানে বিভব পার্থক্য কত হচ্ছে, সেটা হচ্ছে 15। ওকে, তাহলে এখানে যে কারেন্ট ফ্লো হবে সেই কারেন্ট ফ্লোটা I2টা কিন্তু বেশি, কারণ এখানে বিভব পার্থক্যটা অনেক বেশি। ঠিক আছে, তার মানে I2 গ্রেটার দেন I1 হবে, কারণ এখানে বিভব পার্থক্যটা আমি বাড়িয়েছি। মানে যত সমানুপাতিক মানে কি, সমানুপাতিক এই যে সমানুপাতিক মানে কি, মানে এই বিভব পার্থক্য যত বাড়াবো কারেন্ট তত বাড়বে। এবার এই সমানুপাতিকটার জন্য আমাকে একটা কি হবে, আমাকে একটা ধ্রুবক দিতে হয়, সমানুপাতিক ধ্রুবক। তো এখানে আই দেখো, এবার এখানে যে ধ্রুবকটা আমাদের লাগবে সেই ধ্রুবকটা কত হয়, সেটা হচ্ছে কত 1/r।
ওকে, তাহলে ভিএ মাইনাস ভিবি, এখানে যে ধ্রুবকটা লাগাতে হবে সমানুপাতিক ধ্রুবক, সেটা কত? সেটা হচ্ছে 1/r। ওকে, সেটা হচ্ছে 1/r। তাহলে এখানে এই যে আর, এই আরটা কি? এই আরটা হলো রোধ। এটা তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে, এই আরটা হলো রোধ। কার? এই পরিবাহীটা রোধ, এই পরিবাহীটা রোধ। তাহলে এখানে সমানুপাতিক ধ্রুবকটা কি হচ্ছে? আর আরটা কি? এই পরিবাহীটা রোধ। ওকে, তাহলে আরটা কি হলো? রোধ। কার? পরিবাহীটার। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? ভিএ মাইনাস ভিবি সমান হচ্ছে আইআর। এই যে ফর্মুলাটা পেলে বা এই যে সূত্রটা পেলে, এটাকে বলা হয় ওহমের সূত্রের গাণিতিক রূপ। ওকে, এটা কিন্তু পরীক্ষায় আসে, ওহমের সূত্রের গাণিতিক রূপ। আর এখানে আরটা কি? আরটা হচ্ছে ওই যে পরিবাহীটা নিয়েছো সেই পরিবাহীটার রোধ। আচ্ছা, এবার এখান থেকে তাহলে আমাদের একটা কোশ্চেন আসে যে পরিবাহীর রোধ কি? দেখো, পরিবাহীর রোধ হচ্ছে, রোধটা বলতে কি বোঝো? এই যে পরিবাহীটায় কারেন্ট ফ্লো হচ্ছে বা এই পরিবাহীটায় যে তড়িৎ প্রবাহমাত্রা হচ্ছে, এই তড়িৎ প্রবাহমাত্রাটাকে এই পরিবাহীর একটা ধর্ম বাধা দিচ্ছে। যে ধর্মটা এই পরিবাহীর তড়িৎ প্রবাহমাত্রাকে বাধা দিচ্ছে, সেই ধর্মটাই হচ্ছে রোধ। তাহলে রোধের মেন কাজ কি? রোধের মেন কাজ হচ্ছে পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহমাত্রা থেকে বাধা দেওয়া। এবার তোমরা কি করে বুঝবে যে এই পরিবাহীটা মানে এই রোধটা এই তড়িৎ প্রবাহমাত্রাকে বাধা দিচ্ছে? তো দেখো, আমি এটা মুছছি, এটা আশা করছি সবাই লেখা হয়ে গেছে। ওকে, তাহলে এখান থেকে আমাদের কিন্তু রোধের সংজ্ঞাটা একটু ভালো করে জানতে হবে। তো রোধের সংজ্ঞাটা কিভাবে জানবে? দেখো, তাহলে রোধ কি? এটা সংজ্ঞাটা আগে লিখবে। তাহলে ওহমের সূত্রের গাণিতিক রূপটা আমি লিখছি, ভিএ মাইনাস ভিবি সমান আইআর। রোধ হলো কোনো পরিবাহীর এমন একটি ধর্ম, রোধ হলো কোনো পরিবাহীর এমন একটি ধর্ম যা ওই পরিবাহীতে তড়িৎ প্রবাহমাত্রাকে বাধা দেয়। ওকে, যা ওই পরিবাহীতে ওই তড়িৎ প্রবাহমাত্রাকে বাধা দেয়। তার মানে রোধের মেন কাজ কি? রোধের মেন কাজ হচ্ছে ওই পরিবাহীতে তড়িৎ প্রবাহমাত্রাটাকে আটকে দেওয়া বা বাধা দেওয়া। ওকে, যেটাকে ইংলিশে বলে রেজিস্ট্যান্স। এটা একটু তোমরা লিখে রাখতে পারো, রেজিস্ট্যান্স, RESISTANC। ওকে, রেজিস্ট্যান্স। তো এবার কি হচ্ছে, আমি তাহলে ওহমের সূত্রটা লিখেছিলাম কি না, ভিএ এই পয়েন্টে আর এই পয়েন্টে ভিও হচ্ছে ভিবি, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে আই। তাহলে আমরা ফর্মুলাটা পেয়েছিলাম ভিএ মাইনাস ভিবি সমান আইআর। ওকে, এবার তোমরা এক্সপেরিমেন্ট করে মানে তোমরা কি করে বুঝবে যে এই পরিবাহী রোধটা এই তড়িৎ প্রবাহমাত্রাটাকে বাধা দিচ্ছে? কি করে বুঝবে? সেটা হচ্ছে তোমাদের এটা পরীক্ষা করতে হবে। কীরকম পরীক্ষা? দেখো, একটা পরিবাহী নিলে, ওকে, এর রোধ ধরো তোমাদের বলে দেওয়া আছে 100 ওহম। ওকে, এবারে এর এই প্রান্তের বিভব ভিএ, এই প্রান্তের বিভব ভিবি। ওকে, এই বিভবটা হচ্ছে 100 ভোল্ট আর এই বিভবটা হচ্ছে 50 ভোল্ট। তাহলে এর মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হবে সেটা কত হবে? সেটা হচ্ছে 100 মাইনাস 50/100 অ্যাম্পিয়ার। ওকে, দেখো 100 মাইনাস 50/অ্যাম্পিয়ার। এবার আমি আরেকটা পরিবাহী নিলাম, এই পরিবাহী রোধটা বলে দিয়েছি কত? 200। আর এই পয়েন্টের বিভব কত? এই পয়েন্টের বিভব হচ্ছে 100 ভোল্ট আর এই পয়েন্টের বিভব হচ্ছে কত? 50 ভোল্ট। দেখো, বিভব পার্থক্য আমি একই রাখবো। তো এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে I1, এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে I2। তাহলে এখানে কারেন্টের ফর্মুলা কত হবে? দ্যাট ইজ ভিএ মাইনাস ভিবি, মানে 100 মাইনাস 50/200। ওকে, এটা হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে এর ক্ষেত্রে কতটা আসছে? দেখো, 50/100 অ্যাম্পিয়ার। আর এর ক্ষেত্রে কত আসছে? 50/200 অ্যাম্পিয়ার। তো দেখো, দেখতে পাচ্ছ এখানে যে কারেন্টটা ফ্লো হচ্ছে I1, সেটা কিন্তু কি হচ্ছে? I2 থেকে বেশি হচ্ছে। এবার কি হচ্ছে, তার মানেটা কি? মানে এখানে আমি এই যে রোধের মানটা আমার বেশি, এখানে রোধের মানটা কম, দুটো বিন্দুতেই কিন্তু বিভব পার্থক্য সমান। এই দুটো বিন্দুতে বিভব পার্থক্য সমান, জাস্ট এই বিন্দুতে যে রোধের মানটা আছে তার থেকে এই বিন্দুতে রোধের মানটা বেশি। তো এখানে বেশি হওয়ার জন্য কি হচ্ছে? বেশি তড়িৎ প্রবাহমাত্রা হতে দিচ্ছে না। রোধটা বেশি হওয়ার জন্য কি হচ্ছে? বেশি তড়িৎ প্রবাহমাত্রা হতে দিচ্ছে না। তো এইটা আমি পরীক্ষা থেকে বুঝতে পারি যে কি কোনো পরিবাহী রোধ কি করে? ওই পরিবাহীটায় তড়িৎ প্রবাহমাত্রাকে কি হচ্ছে? যেতে বাধা দেয়। ওকে,
এইভাবে এটা পরীক্ষালব্ধ, এগুলো হচ্ছে এক্সপেরিমেন্টালি প্রুফ, এগুলো কোনো থিওরিটিক্যাল প্রুফ নেই, এগুলো হচ্ছে এক্সপেরিমেন্টালি প্রুফ। এছাড়া আচ্ছা এবার তোমাদের যদি বলে যে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা লেখো, ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা, এটা কিন্তু অনেক সময় আসে, ওকে, রোধের সংজ্ঞা, ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা, এটা কিভাবে লিখবে? তার আগে তোমাদের একটা জিনিস জেনে নিতে হবে যে রোধের এককটা কি। রোধের একক দেখো, আর সমান তাহলে কী ছিল? বিভব পার্থক্য বাই হচ্ছে কি না তড়িৎ প্রবাহ মাত্রা, ওকে, তড়িৎ প্রবাহ মাত্রা। এবার যদি এসআই একক বের করতে হয় তো বিভব পার্থক্যের এসআই একক কি? বিভব পার্থক্যের এসআই একক হচ্ছে ভোল্ট, আচ্ছা ভোল্ট, আর তড়িৎ প্রবাহ মাত্রা কী হবে? অ্যাম্পিয়ার। তো এই যে ভোল্ট বাই অ্যাম্পিয়ার, এটাকেই কি বলা হয়? ওহম। এটা কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে তড়িৎ প্রবাহ এই রোধের এসআই একক কি? ওহম। ওহম মানে কি? 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার, ওকে। তাহলে ভোল্ট বাই অ্যাম্পিয়ারটাকে বলে ওহম, ওকে, ভোল্ট বাই অ্যাম্পিয়ারটাকে তাহলে আমরা কি বলছি? ওহম। এবার আমাকে কি করতে হবে? আমাকে বের করতে হবে যে ওহমের সূত্র থেকে আমাদের বের করতে হবে রোধের সংজ্ঞা। আচ্ছা এবার দেখো, এবার তোমাদের কি করতে হবে? এবার তোমাদের ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞাটা তোমাদের বের করতে হবে, ওকে। ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা কিভাবে করবে? দেখো ওহমের সূত্র তো এটা, তাহলে এখান থেকে আর সমান কত? ভিএ মাইনাস ভিবি বাই আই, ওকে। তাহলে কিভাবে করবে না, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ও ওই পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে বলা হয় রোধ। তাহলে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা কিভাবে করবে? এটা আমি মুছছি, দেখো সেটা হচ্ছে এইভাবে করবে, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ও ওই পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে বলা হয় রোধ। এটা হচ্ছে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা। কি করে? এটা দেখো, এ বিন্দুতে বিভব ভিএ, বি বিন্দুতে বিভব ভিবি, ওকে, এদের মধ্যে বিভব পার্থক্য কত? ভিএ মাইনাস ভিবি, এর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা আই হচ্ছে, তাহলে ভিএ মাইনাস ভিবি সমান আই, তাহলে আর সমান কি? ভিএ মাইনাস ভিবি বাই আই। এই তো এখান থেকে আমি সংজ্ঞাটা জাস্ট লিখেছি, ওকে। তাহলে এটা কিন্তু তোমরা খুব মনে রাখবে। আচ্ছা এবার 1 ওহমের ডেফিনেশনটা কিভাবে লিখবে? 1 ওহমের সংজ্ঞাটা তোমরা কিভাবে লিখবে? দেখো ভিএ মাইনাস ভিবি মানে বাই আই, এটা সমান তো আর। এবারে আমি যে পরিবাহীটা নিয়েছি, ধরে নাও এই পয়েন্টের বিভব ভিএ আর এই পয়েন্টের বিভব ভিবি, এর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা আই, তাহলে ভিএ মাইনাস ভিবি। আচ্ছা এবার এই ভিএ মাইনাস ভিবিটা আমি কত নিচ্ছি? 1 ভোল্ট, মানে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য নিচ্ছি কত আমি? 1 ভোল্ট, আর এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে 1 অ্যাম্পিয়ার, ওকে, 1 অ্যাম্পিয়ার। তাহলে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত হচ্ছে? 1 অ্যাম্পিয়ার। এটা যদি হয় তখন ওই পরিবাহীর যে রোধটা হবে সেই রোধটাকে বলা হচ্ছে 1 ওহম, ওকে। তাহলে এটা সংজ্ঞা কিভাবে লিখবে না, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয় এবং উহার মানে ওই পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা যদি 1 অ্যাম্পিয়ার হয়, তাহলে ওই পরিবাহীর রোধকে 1 ওহম, এটা সিম্বলটা হচ্ছে এরকম, ওহম বলে। এই দেখো, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব যদি 1 ভোল্ট হয় এবং ওই পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা যদি 1 অ্যাম্পিয়ার হয়, তাহলে ওই পরিবাহীর রোধকে 1 ওহম বলে। মানে এটা সমান আমি লিখতে পারি কত? 1 ওহম, এটাকে বলে ওহম, ওকে।
এবার তাহলে এটা তোমাদের লেখা হয়ে গেছে, অসুবিধা নেই। এবার আমি যেটা করব সেটা হচ্ছে লেখচিত্র। দেখো লেখচিত্র থেকেও কিন্তু আমাদের রোধ বের করতে বলে অনেক সময়, লেখচিত্র সেটা কীরকম এটা দেখো। আচ্ছা, আমাদের বিভব পার্থক্য ভিএ মাইনাস ভিবি, এটাকে আমি ধরছি ভি, আই আর আর, ওকে। এবার তোমাকে কি বের করতে, তোমাকে একটা লেখচিত্র দিয়ে দেবে, লেখচিত্র। সেই লেখচিত্রটা তোমাদের বলে দেবে যে আই ভার্সেস ভি লেখচিত্র, ওকে। আই ভার্সেস ভি লেখচিত্র কার না, ওহমের সূত্রের, ওহমের সূত্রের আই ভার্সেস ভি লেখচিত্র। তো তোমরা কি করবে, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, ওকে। দেখো যখন গ্রাফ করতে হয় তখন আমাদের একটা এক্স অ্যাক্সিস নিতে হয় আর একটা ওয়াই অ্যাক্সিস নিতে হয়। তো এক্স অ্যাক্সিসে আমি নিচ্ছি কি, তড়িৎ প্রবাহ মাত্রা, ওকে, তড়িৎ প্রবাহ মাত্রা যেটা হচ্ছে আই, আর ওয়াই অ্যাক্সিসে আমি নিচ্ছি কি, বিভব পার্থক্য, ওকে, যেটাকে আমি বলছি ভি। এবার আমাদের ইকুয়েশনটা কি, ওহমের সূত্রের ইকুয়েশনটা ভি সমান হচ্ছে আই আর, এখানে ভিটা হচ্ছে বিভব পার্থক্য, আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। এবার তোমরা জানো কি, একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটাকে বলে সরলরেখার সমীকরণ। এটা একটু তোমরা জেনে রাখবে, সরলরেখার সমীকরণ সেটা হচ্ছে ওয়াই সমান যদি এম এক্স হয়, ঠিক আছে, প্লাস সি, এটাকে বলা হয় সরলরেখার সমীকরণ, ওয়াই সমান এম এক্স প্লাস সি। তো আপাতত তোমরা এইটুকু জেনে রাখো, ওয়াই সমান এম এক্স হচ্ছে একটা সরলরেখার সমীকরণ, ওকে। কীরকম সরলরেখার সমীকরণ, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে এই সরলরেখাটা কিভাবে যায়, এই রকম, এটাকে আমরা বলি মূল বিন্দু বা কেন্দ্রবিন্দু। তাহলে এই সরলরেখাটা কেমনভাবে যায়, কেন্দ্রবিন্দু দিয়ে যায়। দেখো ওয়াই সমান এম এক্স, এই সরলরেখাটা কেমনভাবে যাচ্ছে, এটা একটা সরলরেখা, আর এটা হচ্ছে কীরকমভাবে যাচ্ছে, এটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে, বা এটাকে মূল বিন্দু বা কেন্দ্রবিন্দু বলে, এটাকে মূল বিন্দু মানে যেটাকে বলে অরিজিন, ওকে, অরিজিন মূল বিন্দু। তো এবার এখানে তোমরা ধরো এখানে একটা পয়েন্ট নিলে, ওকে, এখানে পয়েন্টটা নিলে কত, সেটা হচ্ছে ধরো 10, হচ্ছে 10,10। তার মানে এখান থেকে যদি একটা লাইন ড্র করো, মানে একটা যদি লাইন টানো এখান থেকে, তাহলে এই অরিজিন থেকে মানে মূল বিন্দু থেকে এই দূরত্বটা হচ্ছে 10, আর এখান থেকে এই দূরত্বটা হচ্ছে 10, ঠিক আছে। এই পয়েন্টের এই দূরত্বটা কিভাবে মাপা হয়, এই যে এই ভ্যালুটা হচ্ছে 10, এই ভ্যালুটা হচ্ছে 10, তার মানে এর প্যারালাল, এর সমান্তরাল ওই ভ্যালুটা হচ্ছে 10। তো এখানে এমটা কি, এমটা হচ্ছে নতি, কার নতি, এই যে সরলরেখাটা নিয়েছি এটা নাম দিয়ে দাও পি কিউ, এই পি কিউ সরলরেখাটার নতি। এবার সরলরেখাটার নতি বলতে কি বোঝায়, নতি বলতে বোঝায় ট্যান থিটাকে। ধরো পি ও কিউ, এই যে আমি একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি পি ও কিউ, ঠিক আছে, এই পি ও কিউ ট্রায়াঙ্গেলটার নতি বলতে, এখানটায় যদি আমি একটা অ্যাঙ্গেল নিই থিটা, তাহলে এই ট্রায়াঙ্গেলটার মানে এই ত্রিভুজটার পি ও কিউ, এই ত্রিভুজটার নতিটাকে বলা হচ্ছে এম। তাহলে এখানে ট্যান থিটা মানে হচ্ছে কত, এম, তার মানে হচ্ছে নতি, ওকে। তার মানে এখানে নতি মানে কত হবে, ও কিউ বাই হচ্ছে পিও, তার নতি সমান কত, ও কিউ বাই হচ্ছে পিও, তার মানে এখানে হবে কত, 10/10, ওকে। তাহলে 10/10। এবার আমি যদি 10 না নিয়ে এখানটা এইভাবে নিতাম যে এটা হচ্ছে এক্স, ওয়াই পয়েন্ট, তার মানে এই দূরত্বটা হতো কত, এক্স, আর এই দূরত্বটা হতো ওয়াই, তার মানে তখন কত হতো, তখন হতো y/x, কারণ ও কিউটা হচ্ছে ওয়াই আর ওপিটা হচ্ছে এক্স, তাহলে হতো y/x, ওকে। তাহলে এটা এমটা হচ্ছে কিছুই না, সেটা হচ্ছে y/x, ওকে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের সরলরেখার একটা সমীকরণ, ওকে। সরলরেখার সমীকরণটা কিন্তু তোমাদের খুব ভালো করে বুঝতে হবে, কারণ সরলরেখার সমীকরণটা তোমাদের কিন্তু আসে, ওকে। কারণ এরপর যে গ্রাফগুলো আছে সেই গ্রাফে কিন্তু তোমাদের অনেক সরলরেখার সমীকরণ আসবে। এবার দেখো আমি যদি এই সরলরেখাটাকে ইকুয়াল করি, ওয়াই সমান, আচ্ছা ভি সমান আই আর লিখলাম, ভি সমান আর ইন্টু আই লিখলাম, তাহলে ওয়াই সমান এম এক্স। দেখো এই যে ওহমের সূত্রটা পাচ্ছি, এটা ভি সমান আর আই আর ওয়াই সমান এম এক্স, দেখো ইকুয়াল, দেখতে পাচ্ছ। তাহলে আমি কি করব, আমি এই গ্রাফটা এইভাবে স্ট্রেট লাইন টানবো, এটা হচ্ছে ওহমের সূত্রের গ্রাফ। এবারে এখানে ওয়াইটা হচ্ছে ভি আর এক্সটা হচ্ছে আই, আর আরটা কি, আরটা হচ্ছে স্লোপ, ওকে। তাহলে এই ত্রিভুজের এইটা হচ্ছে ভি, ওকে, আর এখান থেকে এই দৈর্ঘ্যটা হচ্ছে আই। তাহলে এইটাকে যদি আমি একটা কোণ নিই, তাহলে এখান থেকে আর মানে হচ্ছে কি এম,
তার মানে কি আর মানে এম মানে হচ্ছে ট্যান থিটা, তার মানে কত হবে দেখো ভি বাই আই মানে বিভব পার্থক্য বাই হচ্ছে কি বাই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। বুঝতে পারছো? এই যে এইটা হচ্ছে গ্রাফটা, বিভব পার্থক্য বাই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। ওকে, এটা কিন্তু খুব ভালো করে করবে। আচ্ছা, এবার আমি তোমাদের দু একটা অঙ্ক করাতে চাই এই ওহমের সূত্র থেকে। কীরকম অঙ্ক সেটা আবার দেখো। আচ্ছা, ধরো এইরকম দিয়েছে, গ্রাফ দিয়ে প্রথমে অঙ্কটা আমি দেখাই, একটা গ্রাফ দিয়ে অঙ্কটা দেখাই। ধরো এইরকম একটা গ্রাফ দিয়েছে, ওকে, এদিকে হচ্ছে এক্স অ্যাক্সিস, এদিকে ওয়াই, এইদিকে হচ্ছে এরকম তড়িৎ প্রবাহ মাত্রা দিয়েছে, আর এইদিকে হচ্ছে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য দিয়েছে। এবার তোমাকে ধরো এইভাবে পয়েন্টগুলো দিয়েছে 1 2 3 4 5, ওকে। আচ্ছা, এইদিকেও পয়েন্টটা দিয়েছে 1 2 3 4 5, তার মানে এই পয়েন্টটার পজিশন কোথায়? এই পয়েন্টটার পজিশন হবে দেখো এই পয়েন্টটা 5,5, ওকে। তাহলে এই পয়েন্টের পজিশন হচ্ছে 5,5। এবার তোমাকে বলেছে এই গ্রাফটা থেকে তোমাকে বলেছে কি বের করতে হবে? এই গ্রাফ থেকে তোমাকে রোধটা বের করতে হবে। এই গ্রাফ থেকে আমাকে রোধটা বের করতে হবে। তাহলে কিভাবে করব? দেখো আমরা জানি যে এই ভি আর আই এই গ্রাফের রোধ, আর মানে কি? আর মানে হচ্ছে নতি, তার মানে কি সেটা হচ্ছে এম। এটাকে তাহলে তুমি অ্যাঙ্গেল ধরে নাও থিটা, তাহলে নতি মানে হচ্ছে এই গ্রাফের রোধ, তাহলে রোধ মানে আর মানে ট্যান থিটা। এবার ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হচ্ছে এই যে এই ত্রিভুজটার, মানে ধরো এটাকে আমি ত্রিভুজ নিলাম এবিসি, এই এবিসি ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এটা কি? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ট্যান থিটা মানে কি? লম্ব বাই হচ্ছে ভূমি, ওকে। ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে আমি লিখছি কি, এখানে হচ্ছে লম্ব বাই হচ্ছে ভূমি। তাহলে লম্বটা কত? সেটা হচ্ছে বিসি, আর ভূমিটা কত? ভূমিটা হচ্ছে এবি, ওকে। এবার এখানে বিসির ভ্যালু কত? দেখো এখান থেকে এই দিকে গেলে 5, মানে এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এখান থেকে এই দৈর্ঘ্যটা কত? 5, তাহলে 5 লিখলাম। আর নিচে এখান থেকে এই দৈর্ঘ্যটা মানে এবি সেটাও হচ্ছে 5, তাহলে 5/5 মানে 1। এবার এখানে বলে দেওয়া থাকবে এই ভোল্ট, এখানে বিভবটা দেওয়া থাকবে কিসে? বিভবটা দেওয়া থাকবে ভোল্টে, মানে ভ্যালুটা, আর তড়িৎ প্রবাহ মাত্রা কিসে দেওয়া থাকবে? অ্যাম্পিয়ার। তার মানে এই গ্রাফ থেকে আমরা তড়িৎ প্রবাহ মাত্রার ভ্যালু কত, এই আমরা রোধের ভ্যালু কত পেলাম? সেটা হচ্ছে 1 ওহম। এই গ্রাফ থেকে আমরা রোধের ভ্যালুটা কত পেলাম? 1 ওহম। এইভাবে গ্রাফিক্যাল কিন্তু প্রবলেম আসতে পারে, ওকে। তাহলে তোমরা একটা নিজেরা বাড়িতে করে দেখবে কত আসছে, ওকে। আমি এখানে একটা অঙ্ক দিচ্ছি, তোমরা একটু বাড়িতে করে দেখবে। সেটা হচ্ছে, হ্যাঁ, এই অঙ্কটা করবে তোমরা। এটা হচ্ছে 0, এটা 1 2 3 4 5 6 7 8 9 10, ওকে। এদিকে 10 দিলাম, এদিকে 1 2 3 4 আর 5। এই দিকটা হচ্ছে বিভব, ওকে, বিভব পার্থক্য, আর এটার একক কি? ভোল্টে। মানে এইদিকে যত যাবে 1 ভোল্ট 2 ভোল্ট 3 ভোল্ট 4 ভোল্ট 5 ভোল্ট, আর এইদিকে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা এটা কিসে আছে? অ্যাম্পিয়ার, ওকে, অ্যাম্পিয়ার। তাহলে এইরকম একটা গ্রাফ দিয়ে দিয়েছে, এরকম একটা গ্রাফ দিয়ে দিয়েছে। এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা হচ্ছে 6 সোজা। আচ্ছা, এটা ধরে নাও তোমার 5.5, ওকে। তাহলে এই পয়েন্টটা কত? 5.5 কমা এদিকে হচ্ছে কত? দেখো 4, এদিকে হচ্ছে 4, তাহলে 5.5 কি? অ্যাম্পিয়ার, আর 4টা কত? সেটা হচ্ছে ভোল্ট। তাহলে তোমরা এখান থেকে এই গ্রাফ থেকে আমাকে রোধটা বের করে দেখাবে যে কত হবে, ওকে। এখান থেকে আমাকে রোধটা বের করে দেখাবে কত হবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে ওহম। এই অঙ্কটা কিন্তু যদি করতে পারো খুবই ভালো, মানে এটা খুবই একটা ইন্টারেস্টিং প্রবলেম। এবারে একটা জিনিস আছে 1 কিলো ওহম, এটা তোমরা দেখতে পাবে। 1 কিলো ওহম মানে 10⁻³ ওহম, মানে 1 কিলো ওহম সমান কত হয়? 10⁻³। আচ্ছা, 1 মেগা ওহম, এই জিনিসগুলো তোমরা মনে রাখবে। 1 মেগা ওহম মানে 10⁶ ওহম, ওকে। তাহলে 1 কিলো ওহম ইকুয়াল টু 10⁻³ ওহম, 1 মেগা ওহম ইকুয়াল টু 10⁶ ওহম। আরেকটা আছে ছোটো, এগুলো হচ্ছে বড় ইউনিট। আর 1 মাইক্রো ওহম মানে 10⁻³ ওহম, ওকে। তাহলে কিলো ওহম, মেগা ওহম আর হচ্ছে মাইক্রো ওহম, এই তিনটে জিনিস কিন্তু খুব ভালো করে তোমরা শিখে রাখবে। আচ্ছা, এরপর আমি তোমাদের ওহমের সূত্র থেকে
ডাইরেক্ট কিছু অঙ্ক করাবো, আর তার সাথে তিনটে জিনিস একটু দেখাতে চাই। সেটা হচ্ছে যে ওহমীয় পরিবাহী, অওহমীয় পরিবাহী বলতে কি বোঝো, ওহমীয় পরিবাহী ও অওহমীয় পরিবাহী। তো দেখো এবার যেটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে ওহমীয় পরিবাহী, ওহমীয় পরিবাহী হেডিং দেবে, আর হচ্ছে অওহমীয় পরিবাহী। দেখো ওহমীয় পরিবাহী কাকে বলে, যেসব পরিবাহী, এটা লিখবে তোমরা, যেসব পরিবাহী ওহমের সূত্র মেনে চলে তাদের বলা হয় ওহমীয় পরিবাহী। মানে ভি সমান আইআর এই সূত্র মেনে চলে সেই সব পরিবাহীকে বলা হয় ওহমীয় পরিবাহী। আর অওহমীয় পরিবাহী কি না, যেসব পদার্থ ভি সমান আইআর এই সূত্র মেনে চলে না তাদেরকে বলে অওহমীয় পরিবাহী। ওকে, তাহলে ওহমীয় পরিবাহী কি না, যে পরিবাহীগুলো মানে ওহমের সূত্র মেনে চলে তাদের বলা হয় ওহমীয় পরিবাহী, আর যেগুলো মেনে চলে না সেগুলোকে বলা হয় অওহমীয় পরিবাহী। এগুলোর উদাহরণ কি হতে পারে, এগুলোর উদাহরণ ধাতব পরিবাহী হবে, যে কোনো ধাতব পরিবাহী। যেমন ধাতব পরিবাহী কি, অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে কপার, এগুলো ঠিক আছে। আর যেগুলো মোটামুটি যেমন হচ্ছে অর্ধ পরিবাহী, অওহমীয় পরিবাহীর একটা নাম হচ্ছে, উদাহরণ হচ্ছে অর্ধ পরিবাহী। ওকে, অর্ধ পরিবাহী কিন্তু অওহমীয় পরিবাহী, ঠিক আছে। যেমন হচ্ছে উদাহরণ কি, জার্মেনিয়াম, তারপরে সিলিকন। তো দেখো এই ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে গ্রাফটা এদিকে আই আর এদিকে ভি হয়, তাদের গ্রাফটা এরকম হয়। কিন্তু অওহমীয় পরিবাহীর ক্ষেত্রে এদিকে ধরো কি হচ্ছে আই আর এদিকে ভি, তাহলে ওদের গ্রাফটা এইরকম হয়। এটা স্ট্রেট লাইন না, এটা দেখো একটু কার্ভ মানে বাঁকা লাইন, এটাকে বলা হয় কার্ভ লাইন। এটা এইরকম, এটাকে বলা হয় অওহমীয় পরিবাহী। দেখো তাহলে ওহমীয় পরিবাহী আর অওহমীয় পরিবাহীর মধ্যে পার্থক্যটা দেখো, এটা কিন্তু এরকম স্ট্রেট লাইন যাবে, ওকে, আর এটা কিন্তু একটু এরকম কার্ভ আকারে যাবে, এরকম কার্ভ, এটাকে বলে কার্ভ লাইন, মানে বক্রপথ হবে। এটা বক্রপথ, মানে এখানে কিন্তু এই বিভব পার্থক্যের সঙ্গে এই কারেন্টটা সমানভাবে যায় না, মানে সমানুপাতিক হয় না। তো এটাই হচ্ছে ওহমীয় আর অওহমীয় পরিবাহীর মধ্যে বেসিক ডিফারেন্স। এবার আমি যেটা করব সেটা হচ্ছে কিছু অঙ্ক তোমাদেরকে এখানে করাবো, ওকে, সেই অঙ্কগুলো কিন্তু তোমাদের করতে হবে। আচ্ছা, ফার্স্ট যে অঙ্কটা করব সেটা তোমরা লেখো। দেখো একটা অঙ্ক বলছি, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 10 ভোল্ট, মানে এখানে ভিএ মাইনাস ভিবিটা বলে দিয়েছে, ঠিক আছে। আর পরিবাহী রোধ 4 ওহম, আরটাও বলে দিয়েছে। তাহলে ওই পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা কত, আইটা কত, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, এইভাবে অঙ্কগুলো করবে। ওহমের সূত্র থেকে আমরা জানি কি লিখবে, সেটা হচ্ছে ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু আইআর। ওকে, তাহলে আই সমান কত, ভিএ মাইনাস ভিবি বাই আর, এটা আমরা জানি। এবার ডান পাশে লিখবে যে বিভব পার্থক্য দ্যাট ইজ ভিএ মাইনাস ভিবি সমান কত দেওয়া আছে, 10 ভোল্ট। ওকে, আর আরটা দেওয়া আছে কত, 4 ওহম, এইভাবে লিখবে। ওকে, এখানে হচ্ছে রোধ আর সমান কত, 4 ওহম, তাহলে এখানে লিখবে কত, এখানে হচ্ছে 10 ভোল্ট বাই 4 ওহম। ওকে, তার মানে হচ্ছে 10 বাই 4 ভোল্ট বাই ওহম, তার মানে হচ্ছে ভোল্ট বাই ওহম মানে কি, এটা হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে 10 বাই 4 মানে কত, সেটা হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এইরকমভাবে আমি তোমাদের দুটো হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা একটু বাড়িতে করবে। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 2টা এটা হোমওয়ার্ক। সেটা কি, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 12 ভোল্ট, দুই প্রান্তের বিভব পার্থক্য 12 ভোল্ট হয়েছে, এবং পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই যদি 2 অ্যাম্পিয়ার হয়, তাহলে পরিবাহী রোধ কত। এটা খুবই ইজি। এবার কোশ্চেন নাম্বার 3টা দেখো, বলছে দুটো পরিবাহী রোধ প্রথমটা দ্বিগুণ। আচ্ছা, এই একটা পরিবাহী নিয়েছি আর এই একটা পরিবাহী নিয়েছি। ওকে, এই একটা পরিবাহী নিয়েছি আর এই একটা পরিবাহী নিয়েছি। এর রোধ আর এর রোধ হচ্ছে 2R। পরিবাহী দুটির বিভব পার্থক্য একই, পরিবাহী দুটোর বিভব পার্থক্য একই, মানে ভিএ মাইনাস ভিবি, আর এখানেও হচ্ছে ভিএ আর এখানে হচ্ছে ভিবি। তার মানে এখানে যে তড়িৎ প্রবাহ, এখানে যে বিভব পার্থক্য ভিএ মাইনাস ভিবি, আর এখানেও বিভব পার্থক্য ভিএ মাইনাস ভিবি, এটা এক। পরিবাহী দুটিতে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত, কত,
অঙ্কটা হচ্ছে অনুপাত কত। তো ধরে নাও এর মধ্য দিয়ে I1 কারেন্ট ফ্লো হচ্ছে আর এর মধ্য দিয়ে I2, তাহলে VA মাইনাস VB সমান কত হবে I1R, আর এখানে VA মাইনাস VB সমান কত হবে I2 ইন্টু 2R, কারণ V সমান IR। এবার এর যা বিভব পার্থক্য এরও তাই বিভব পার্থক্যের সমান, তাহলে I1 আর I2-র অনুপাত কত। তাহলে এটা কিভাবে করব, দেখো আমি ওপরেরটা মুছছি, দেখো তাহলে এটা ইকুয়াল টু এটা, তার মানে আমি ডান সাইডটা আমি ইকুয়াল করতে পারি। ওকে, তার মানে I1 আর ইকুয়াল টু কত হবে I2 ইন্টু 2R, আর কেটে গেল, তাহলে এখান থেকে I1 বাই I2 ইকুয়াল টু কত হবে 2। এই যে তার মানে এখান থেকে বলতে পারো I1 সমান 2 ইন্টু I2, তার মানে প্রথম পরিবাহীতে যে তড়িৎ প্রবাহ মাত্রা হবে I1 সেটা দ্বিতীয় পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রার দ্বিগুণ হবে। কেন? কারণ এখানে রোধটা দ্বিগুণ হয়ে গেছে, তো রোধ যদি দ্বিগুণ হয় তাহলে তো এমনিতেই তড়িৎ প্রবাহ মাত্রা কমে যাবে, তার জন্য প্রথম পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা অনেক বেশি হবে। ওকে, তাহলে এই হলো ওহমের সূত্র থেকে আমাদের বিভিন্ন রকমের আমি জিনিস ক্যালকুলেট করলাম। আচ্ছা, ক্যালকুলেশনটা করলাম, তোমরা ওহমের সূত্রটা কিন্তু খুব ভালো করে পড়বে, কারণ ওহমের সূত্রটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, এই রোধের অনন্যক মানে রোধের অনন্যক মানে উল্টো। তো রোধের অনন্যক, ধরো একটা এই পরিবাহী নিয়েছি, ওকে, এই পরিবাহী রোধ হচ্ছে আর, এবার এই রোধের উল্টোটা সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় পরিবাহিতা। এটা কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে রোধের উল্টোকে বলা হয় কি পরিবাহিতা, উল্টো মানে অনন্যক, তাহলে রোধের অনন্যক এটাকে বলা হয় পরিবাহিতা। ওকে, তাহলে পরিবাহিতা কাকে বলে না, কোনো পরিবাহীতে যে পরিমাণ তড়িৎ প্রবাহিতা হতে পারে, মানে যার জন্য তড়িৎ প্রবাহিতা হয় সেটাকে বলে রোধের পরিবাহিতা। তো এই পরিবাহিতার কোনো সংজ্ঞা নেই, এইভাবে তোমরা লিখবে, কোনো পরিবাহীর রোধের অনন্যককে বলা হয় রোধের পরিবাহিতা। ওকে, এবার এর একক কি হবে, তাহলে দেখো এর একক 1 বাই রোধের একক মানে ওহম। ঠিক আছে, তাহলে ওহম এটাকে তোমরা বলতে পারো কি ওহম ইনভার্স। ওকে, বা ওহমের মানে ওহম ইনভার্স বা 1 বাই ওহম লিখলেও এটাকে খারাপ কিছু ভুল বলা হবে না, এটাকে হচ্ছে ওহম ইনভার্স, এইভাবে লেখা হয়। ওহম ইনভার্সটাকে এরকমও বলতে পারো মো, MHO, এটাকে বলে মো, ওহম ইনভার্স বা এটাকে বলে মো। ঠিক আছে, তাহলে রোধের অনন্যককে বলা হয় ওই পরিবাহীর পরিবাহিতা। আচ্ছা, এরপর আমি তো ম্যাথমেটিক্যালি তোমাদের বললাম যে রোধ কি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ফিজিক্যালি একটু তোমাদের আন্ডারস্ট্যান্ড করতে হবে যে রোধটা অ্যাকচুয়ালি কী। দেখো, তোমরা ফিজিক্যালি এটাকে ফিল করতে চাইবে, ফিজিক্যালি ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবে। সেটা কি, ধরো এখানে একটা পরিবাহী নিয়েছো, তুমি এরকম বড় পরিবাহী নিয়েছো। ওকে, এবার পরিবাহীতে এখানে যে মুক্ত ইলেকট্রনগুলো পাচ্ছ, এই মুক্ত ইলেকট্রনগুলো পাচ্ছ কোথা থেকে, যার জন্য তড়িৎ প্রবাহ মাত্রা পাচ্ছ, সেগুলো এখানে যে আমাদের পরমাণুগুলো আছে, সেই পরমাণুগুলো থেকে ইলেকট্রন বেরিয়ে তবে তো গেছে। মানে প্রথমে এই পরমাণুগুলো দেখো, অ্যাকচুয়ালি একটা জিনিস দেখো, এই পরমাণুটার বাইরের কক্ষের ইলেকট্রনটা ধরো ছিল, সেই ইলেকট্রনটা বেরিয়ে এখানে গেছে, তাহলে এখন পরমাণুটা কী চার্জে আছে, ধনাত্মক আধানে আছে। ওকে, তখন পরমাণুগুলো সব হচ্ছে ধনাত্মক আধানে আহিত হয়ে গেছে। এবার এই ধনাত্মক আধানে আহিত পরমাণুকে বলা হয় কি কর্নেল। ওকে, তো এবার মানে একটা পরিবাহীতে কিভাবে রোধ তৈরি হয় এটা ভালো করে আন্ডারস্ট্যান্ড করবে। তাহলে এই যে ইলেকট্রনগুলো আমরা পাচ্ছি, এই ইলেকট্রনগুলো কিন্তু এখানের মধ্যে যে পরমাণুগুলো আছে সেই পরমাণুগুলো থেকে বেরিয়ে কিন্তু ইলেকট্রনগুলো গেছে। এবার ইলেকট্রনগুলো যখন এর মধ্য দিয়ে যাবে, ধরো এই ইলেকট্রনটা যাচ্ছে, তখন এই ইলেকট্রনটা যাওয়ার সময় এই যে কর্নেলগুলো আছে, এই কর্নেলগুলোর সাথে কী হচ্ছে, ধাক্কা হচ্ছে, যেটাকে বলে কলিশন। এই যে ধাক্কা হচ্ছে, এবার কি হচ্ছে, এই কর্নেলগুলো ধাক্কা হওয়ার জন্য এই ইলেকট্রনগুলো ফ্রিলি বা মুক্তভাবে এখানে আসতে পারছে না, মুক্তভাবে এই প্রান্তে আসতে পারছে না। কি হচ্ছে, এই কর্নেলগুলো বাধা দিচ্ছে, মানে এখান থেকে এখানে যখন আসছে ইলেকট্রনগুলো, তখন এখানে এই ধনাত্মক আধানযুক্ত কণাকে আমরা বলি কর্নেল, এই পরিবাহীর মধ্যে বা ধনাত্মক আধানযুক্ত আমাদের কণাটাকে বলা হয় কর্নেল। তখন এই কর্নেলের সাথে কী হচ্ছে, ধাক্কা হচ্ছে, এই ধাক্কা হওয়ার জন্য ইলেকট্রনগুলো ইজিলি কিন্তু এখানে আসতে পারছে না। ওই যে ধাক্কাটা হচ্ছে, ওই ধাক্কাটাই হচ্ছে এখানের এই পরিবাহীটার রোধ।
ওকে, মানে যদি এই ধাক্কাটা না হতো তাহলে কি হচ্ছে, রোধ বলে কিছু থাকতো না, তাহলে ইলেকট্রনগুলো ইজিলি আসতে পারতো। কিন্তু এই কর্নেলগুলোর সাথে ইলেকট্রনগুলো ধাক্কা হওয়ার জন্য ইলেকট্রনগুলো ইজিলি বা ফ্রিভাবে বা মুক্তভাবে এখানে আসতে পারছে না। তো এই ধাক্কা খাচ্ছে, এই ধাক্কাটাই হচ্ছে, এই যে ধাক্কা খাচ্ছে, এই ধাক্কা বা বাধাটা, সেটাই অ্যাকচুয়ালি হচ্ছে ফিজিক্যালি রোধ। মানে রোধ কি অ্যাকচুয়ালি, কেন তৈরি হচ্ছে রোধটা, ওকে, এটা কিন্তু খুব ভালো করে তোমরা মনে রাখবে। আচ্ছা, তাহলে আমি এখানে রোধের বললাম, অনেক কিছু ডেফিনেশনও বললাম। এবার তোমাদের যেটা আরও একটা জিনিস যেটা জানতে হবে, আচ্ছা সেটা হচ্ছে, আচ্ছা লেকচারটা প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, তো আমি 1 ঘন্টার বেশি লেকচার করি না। তো আজকে যতটা পড়ালাম সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো তাহলে বলবে আমাকে। আর এটার উপর আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। তো যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়নি তারা 8101230043 হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হও অ্যাসাইনমেন্টের জন্য, মানে কোশ্চেন অ্যাসাইনমেন্টের জন্য, ওকে, কোশ্চেন অ্যাসাইনমেন্ট। তো যারা যারা এখনও গ্রুপে অ্যাড হয়নি তারা 8101230043-তে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। তো আজকে আমি মেনলি তোমাদের যেটা পড়ালাম সেটা হচ্ছে রোধ এবং রোধাঙ্ক এইগুলোর ওপর, এবং এখান থেকে যে হোমওয়ার্কগুলো দিয়েছি সেই হোমওয়ার্কগুলো অবশ্যই তোমরা করবে। পরের দিন আমি যে টপিকগুলো পড়াবো সেটা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক, মানে উষ্ণতার সাথে পরিবাহী রোধ কিভাবে পরিবর্তিত হয়। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, উষ্ণতার সাথে পরিবাহী রোধ কীভাবে পরিবর্তিত হয়। সেকেন্ড হচ্ছে পরিবাহিতাঙ্ক, সেই পরিবাহিতাঙ্ক বলতে কি বোঝায়, ওকে। তো বেসিক্যালি আজকে 1 ঘন্টার বেশি লেকচার আমি করি না, তো 1 ঘন্টার লেকচার কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা এটা ভালো করে প্রিপারেশন নাও, 2-3 দিনের মধ্যে আবার নতুন ভিডিও আসবে, সেটার জন্য তোমরা ওয়েট করো, ওকে। আর হ্যাঁ, ভিডিও দেখার সময় তোমরা সমস্ত যে যা স্কুলের সেই স্কুলের নামটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে, ওকে। আর কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি অবশ্যই তোমাদের হেল্প করব, ওকে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু জিনিস নিয়ে সেটার ওপর, ওকে। তো আজকে এখানেই থাক, আরও পরের দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।